কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নিভ যে কোনোদিন ঠাকুর ঘরে প্রবেশ করেনি সে আজ ঠাকুরের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করে যে সে তার মাকে কেন কেড়ে নিয়েছিল। আর যখন মাকে সে ফিরে পেল তখন তার মায়ের স্মৃতি নেই। আর আজকে কথার অবস্থা এমন কেন? সে তো তোমার অনেক বড় ভক্ত, তাই না? এরপর দেখা যায় হসপিটালে অঙ্কিতকে, যে কথার কাছে এসেছে কথাকে মারার জন্য। তার একদম কাছে গিয়ে বলে, তুমি আমার অনেক পুরনো শত্রু, তবে আজ সেই শত্রুতার শেষ দিন। তখনই শোনা যায় অগ্নিভর গলা। সাথে সাথে অঙ্কিত সেখানে লুকিয়ে পড়ে। অগ্নিভ এখানে এসেছে সে তার মাকে নিয়ে। অগ্নিবর মা কথার সঙ্গে কথা বলে, কাঁদতে শুরু করে দেয়, বলে তোমাকে সুস্থ হতেই হবে কথা। অগ্নিবর জন্য তোমাকে সুস্থ হতে হবে, কারণ অগ্নিবর তোমাকে প্রয়োজন। মায়ের কথা শুনে এভি মনে মনে ভাবে, আমার কি সত্যিই কথাকে প্রয়োজন? আমি তো কনফিডেন্ট ছিলাম, আমি তো সেলফ ডিপেন্ডেন্ট, তাহলে আজ কেন কথার জন্য এত অস্থির হচ্ছি? এরপর এভির কথা মতো রুমে এভির একটা পিকচার ঝোলানো হয় ডার্ট গেম খেলার জন্য। সকলেই পিন ছুঁড়ে ছুঁড়ে এভির মুখে মারে যাতে কথা খুশি হয়ে উঠে পড়ে। কিন্তু এভির এই প্ল্যানটাও কাজ করে না। এদিকে বাড়ির পুজোর কথাবার্তা চলছে ঠাকুর মশাইয়ের সঙ্গে। বড়রা বলে পুজোর দিন তারা ঠাকুরের গান করবে, যেমনটা কথা করতো। এই কথাটা শুনতে পায় এভি। সে সকলকে এসে রিকোয়েস্ট করে যেন এই গানটা কথার সামনে সবাই করে, তাহলে হয়তো কথা সকলের সামনে গান গাওয়ার চেষ্টা করবে, যেটা বাড়ির কেউই মানতে পারে না। এভি চলে আসে হসপিটালে। এসে কথাকে একইভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে হতাশ হয়ে পড়ে। বলে, তুই এখনো উঠিসনি? আমি ভাবলাম তুই হয়তো উঠে বসে আছিস। আচ্ছা, আর তুই কি কি করাবি বলতো সে এভিকে দিয়ে? আমি তোর জন্য বাংলা শিখেছি, গাছের যত্ন নিচ্ছি। কাল রাত্রিতে জানিস তোর জন্য কফি পর্যন্ত খাইনি। যেখানে আমি নিজে গোবর সারকে ঘেন্না পেতাম, সেখানে আমি নিজে গাছেদের দিচ্ছি এগুলো। এবার তো তুই উঠে পড়। তখনই পিছন থেকে শোনা যায় কথার গলা। বলে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এভি অবাক হয়ে পিছন ফিরে তাকায়। দেখা যায় পরবর্তী দৃশ্যে এরা রিসর্ট থেকে যে গুলির শেলটা পাওয়া গেছিল সেখান থেকে নাকি কোনো একটা তথ্য পাওয়া গেছে। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।